বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছেন যে আমার বাপ কম্বল চোরকে খাতির করলেও আমি চাল চোরকে ছাড়ব না, বলেনি? বাংলার প্রধানমন্ত্রী বলছে এইসব চাল চোর চেয়ারম্যানকে যদি কাফনের কাপড় বিতরণ করতে দেওয়া যায় তোরা কাফনের কাপড় কেটে পাঞ্জাবি বানাবে। কোন দুঃখে এই কথা তিনি বলেন নাই? যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে কর্মচঞ্চল জিন্দেগির কিছু অংশ তার দিনের কাজে ব্যয় করে ঐতিহ্যবাহী বেড়াইত পূর্বপাড়া আহলে হাদিস জামে মসজিদে মাগরিবের সালাতের পরে তালিমি বৈঠকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। যিনি তৌফিক দিলেন তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার রেখে যাওয়া আমানত উম্মতের সামনে পেশ করার জন্য আমরা সচেষ্ট হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমিয়েছিলাম। আল্লাহর নবী বলেন, আমি ঘুমিয়েছিলাম। আল্লাহ পাক আমার পিঠের উপরে হাত রাখলেন। ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর আল্লাহ হাত রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজাদতু বারদাহা ফি সাদরি, আল্লাহর হাতের শীতল পরশে আমার দেল ঠান্ডা হয়ে গেল। পিঠে হাত দিলে মানুষের দেল ঠান্ডা হয়, পশু পাখিরও দেল ঠান্ডা হয়ে যায়। গরু খুব নাড়াচাড়া করছে, একটু পিঠ নাড়েন। দুধ দোহাইতে দিচ্ছেন, একটু পিঠ নাড়েন। ছাগল চলতে চাচ্ছেন আর ছাগলকে একটু পিঠ নাড়েন। মানুষ রেগে গেছে, একটু পিঠ নাড়েন, মানুষ শান্ত হয়ে যায়। যদি দামি লোকের হাতটা হয়, লোকটা যদি আরও বেশি দামি হয়, সম্মানিত লোক যদি আপনাকে পিঠ নাড়ে, তাহলে আপনার দেলটা আরও শান্ত হয়। তো আল্লাহ পাকের সঙ্গে তো কারো তুলনা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে আল্লাহ হাত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজাদতু বারদাহা ফি সাদরি, আল্লাহ পাকের হাতের শীতল পরশ আমার অন্তরে আমি অনুভব করতে লাগলাম। সাত আসমানের উপরে এবং সাতবিক জমিনের নিচে যা কিছু হচ্ছিল সব বুঝতে পারলাম। ফেরেশতারা দোয়া পড়তেছিলেন তা আমি শুনতে পেলাম। আমাকে জিজ্ঞেস করা হলো, ফেরেশতারা কি বলছেন? আমি তখন বললাম, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি'লাল খায়রাত, হে আল্লাহ ভালো কাজ করার শক্তি দাও। ওয়া তারকাল মুনকারাত, খারাপ কাজ থেকে বেঁচে চলার ক্ষমতা দাও। ওয়া হুব্বাল মাসাকিন, আর গরিব মানুষকে ভালোবাসার তৌফিক দাও। ফেরেশতারা তিনটি দোয়া করতেছিলেন। ফেরেশতাদের দোয়া কবুল হয়, ফেরত দেওয়া হয় না। তারা তিনটি দোয়া করছিলেন, হে আল্লাহ ভালো কাজের শক্তি দাও। এই ফ্যানটা বন্ধ করে দিলে বোধ হয়। ভালো কাজের শক্তি দাও, খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দাও, আর মিসকিনদেরকে ভালোবাসার ক্ষমতা দাও। হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহর তৌফিক ছাড়া কোনো ভালো কাজ করা সম্ভব নয়। আল্লাহর দেওয়া ক্ষমতা ছাড়া কোনো খারাপ কাজ থেকে বেঁচে চলাও সম্ভব নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে দোয়াটা আছে, এই দোয়ার তর্জমা হলো লা হাওলা আলা তাআতি ওয়ালা কুওয়াতা আনিল মাসিয়াতি। ভালো কাজ করারও ক্ষমতা আমার নাই, খারাপ কাজ থেকে বাঁচার ক্ষমতাও আমার নাই, আল্লাহ তৌফিক না দিলে। আপনারা দেখবেন যে কত কোটি কোটি টাকার মালিক, কিন্তু হজ হয়নি, এখন হজ করার সুযোগ হয়নি, তৌফিক হয়নি। এই আজ যাই কাল যাই করতে হতে মরে গেল, হজ আর করা হলো না। কিন্তু এমনও মানুষ আছে তার চেয়ে অনেক কম পয়সাওয়ালা, কিন্তু আল্লাহ তাকে কবুল করেছে। আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ যাকে কবুল করবেন তিনি এই সমস্ত ভালো কাজে
শরীক থাকার কি পাবেন, সুযোগ পাবেন। তা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সুযোগ, এই জন্য আলহামদুলিল্লাহ। দাওয়াতি কাজে অংশগ্রহণ করলে, তালিমি বৈঠকে অংশগ্রহণ করলে কি ফায়দা হয় তা একটু পরে বলছি। মানুষের তালিম, মানব জাতির তালিম শিক্ষা, এই শিক্ষাটা সর্বপ্রথম যিনি চালু করেছেন তিনি হলেন স্বয়ং আল্লাহ। মানুষের শিক্ষা সর্বপ্রথম কে চালু করছেন? আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। কে শিখালেন? কাকে শিখালেন? কি শিখালেন? সব বস্তুর নাম। তাহলে মানব জাতির প্রথম শিক্ষক হলেন কে? স্বয়ং আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন, দয়ালু দয়া করে কোরআন শিখিয়েছেন। দয়ালু দয়া করে কোরআন শিখিয়েছেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালুর দয়া না হইলে কোরআন শিখা সম্ভব নয়। এই ওদেরকে এদিক দাও, মামু এদিকে আসো, ছোটরা সব এখানে চলে আসো, এখানে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এদিক চলে আসো, এদিক চলে আসো। এরা হলো এদিক চলে, সবাই চলে আসো এখানে সামনে। তোমরা ভিআইপি গ্যালারির লোক। হ্যাঁ, এটা হলো ভিআইপি গ্যালারি। হ্যাঁ, ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। একটু হালকা করে দাও, গরম ধরে। এমন এক সময় আমরা পার করছি যে ফ্যান দিলে ঠান্ডা লাগে, ফ্যান বন্ধ করলে গরম ধরে। মানে ঠান্ডা আর গরমের মাঝামাঝিতে হালকা করে একটু দূরে দূরে দিয়ে একটা ফ্যান দিয়ে রাখেন। যাদের ঠান্ডা তারা, আমাদের মসজিদে আমরা নিয়ম করে দিছি যে বাম দিকের ফ্যান বন্ধ থাকবে আর ডান দিকের ফ্যান চলবে। যাদের গরম লাগে বেশি তারা ডান দিক দাঁড়াবে, আর যাদের ঠান্ডা লাগে তারা বাম দিকে দাঁড়াবে, যাতে কারো ক্ষতিও না হয়, কারো কষ্টও না হয়। ধন্যবাদ। এরা ভিআইপি গ্যালারির লোক। হ্যাঁ, এ ছোট মানুষ, এদেরকে আস্তে আস্তে মসজিদে ডাকতে হবে, আদর করতে হবে, স্নেহ করতে হবে, ভালোবাসা দিয়ে তাদেরকে কাছে টানতে হবে। বলছিলাম আল্লাহ পাক দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। ওই জন্য প্রথম শব্দটাই বলছেন দয়ালু, কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ তো অন্য শব্দ ব্যবহার করতে পারতেন না। আল্লাহ তো বলতে পারেন আল্লামুল গাইবি আল্লামাল কোরআন, বলতে পারতেন না? কি বললেন? আর রহমানু আল্লামাল কোরআন, দয়ালু দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। দয়ালু দয়া ছাড়া কোরআন শিক্ষা করা সম্ভব নয়। দয়া যার উপরে হবে তিনি কোরআন সুন্নাহ বুঝবেন, অন্য কার বুঝার ক্ষমতা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার কল্যাণ কামনা করেন তাকেই দ্বীনের বুঝ দান করেন। দুনিয়ার টাকা পয়সা, গাড়ি বাড়ি, লালু ভুলু, আস্তিক নাস্তিক সবাইকেই দান করেন। দুর্ধর্ষ কাফের বেদিন বেঈমান তাকেও আল্লাহ দুনিয়ার টাকা পয়সা দিতে কার্পণ্য করেননি, কিন্তু দ্বীনের বুঝ তাকে দান করেছেন যাকে আল্লাহ ভালোবেসেছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম পারেননি
আপন পিতাকে হেদায়েত করতে, নূহ আলাইহিস সালাম পারেননি আপন ছেলেকে হেদায়েত করতে, আর আমাদের নবীও পারেননি আপন চাচাকে হেদায়েত করতে। চাচা যখন মারা গেলেন, হেদায়েত নসিব হলো না। রাসূলুল্লাহ সাল্লাম শিয়রে বসে চাচাকে আদর করে বলছেন, চাচা আপনি আমার বাপের ভাই, ছোটকাল থেকে আপনি বাপের অভাব আমাকে বুঝতে দেননি, এই মৃত্যুর সময় আপনি একটাবার আমার সাথে কালেমাটা পড়ুন, তাহলে আসলে ময়দানে আপনার জন্য কিছু করবার জন্য থাকলে আমি করব। কিন্তু চাচা নরম হয়ে গেল ভাতিজার কথা শুনে, লিডারদের দিক তাকালেন। দুনিয়াতে এক শ্রেণীর লিডার আছে যারা লিডারগিরি ফলো করার জন্য সবসময় ভালো কাজে বাধা দেয়। লিডারদের দিকে তাকালেন, লিডাররা বলছে, কিরে আবু তালেব, মরার সময় বাপদাদার ধর্ম ডুবাবি? আবু তালেব বললেন, আলা দ্বীন আব্দুল মুত্তালেব, শোনো হে ভাতিজা, আমি আব্দুল মুত্তালেবের দ্বীনের উপরেই মরতে চাই। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আব্দুল মুত্তালেবের ধর্মের উপরে, ইসলাম ধর্মের উপরে মৃত্যুবরণের সুযোগ হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, ব্যথিত হলেন, কষ্ট পেলেন, আপন চাচাকে আমি হেদায়েত করতে পারলাম না। আল্লাহ পাক বললেন, হে নবী, হেদায়েত তো তোমার হাতে নয়, হেদায়েত আমি রেখেছি আমার হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাব, হে নবী, আপনি যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত করতে পারেন না। আল্লাহ যাকে তৌফিক দেবেন তিনিই পারবেন, যার নসিবে নাই সে পারবে না। এই জন্য আমরা সবসময় দোয়া পড়ব, আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা, হে আল্লাহ তুমি যা পছন্দ করো ভালোবাসো সেই কাজ করার ক্ষমতা আমাদেরকে দিও। আল্লাহ পাকের প্রশংসার পরে, নবীর উপরে দরুদের পরে প্রশংসা করতে হয় আমাদের এই সমাজের দামাল ছেলেদের, যারা আজকের এই আয়োজনের মূল উদ্যোক্তা। প্রশংসা করতে হয় সমস্ত মুরব্বীদের, যারা তাদেরকে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সাহস দিয়ে, পরামর্শ দিয়ে তাদেরকে কাজে সহযোগিতা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশকুরিল্লাহ মান লা ইয়াশকুরিন নাস, যারা মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, যারা মানুষের শুকরিয়া আদায় করতে জানে না, তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। মানুষের সামান্য অবদানের শুকরিয়া যাদের দ্বারা সম্ভব নয়, আল্লাহর বিশাল নিয়ামতের শুকরিয়া তাদের দ্বারা অসম্ভব। মানুষেরও শুকরিয়া আদায় করতে হয়। যে যুবকেরা আজকে বিভ্রান্ত, কত রকমের সমস্যায় জর্জরিত, যার ছেলে বিপদগামী, সেই মাকে জিজ্ঞেস করো, সেই মা সারা রাত ঘুমায় না। যার ছেলে বিপদগামী, ওই বাপকে জিজ্ঞেস করো, সেই বাপের জীবন মিছা। কোটি কোটি টাকা দিয়ে আমার কি হবে, ছেলে যে মানুষ হলো না। এ টাকা আমার খাবে কে, ছেলে যে আমার মানুষ না। কোটি কোটি টাকার মালিক, তারা আজকে চোখের পানি ঝরাচ্ছে, শুধু ছেলে মেয়ে মানুষ হয়নি এই জন্য। পুলিশ দিয়ে মাদক নিয়ন্ত্রণ হবে, পুলিশের অফিসার ঐশীর বাবা ঐশীর হাতে নিহত হলো। বয়স ছিল কত? 17 বছর, 14 বছর বা 17 বছর, মানে 15 বছরের কাছাকাছি, কম বেশ। পুলিশ দিয়ে মাদক নিয়ন্ত্রণ করে, পুলিশের বাড়িতে নিয়ন্ত্রণ নেই। পুলিশ জনগণের নিরাপত্তায় কাজ করবে, কিন্তু পুলিশের নিরাপত্তা নেই আপন মেয়ের কাছে। কি বুঝলেন? যার ছেলে মেয়ে বিপদগামী, তার মতো দুঃখী মানুষ পৃথিবীতে আর নেই। তা আপনাদের ছেলেরা যে একটা সুন্দর আয়োজন করেছে, এটা কি ভালো না খারাপ? এরা যদি গানের কনসার্ট দিত, ফিরাতেন কি করে? এরা যদি নোংরা কোনো কাজের প্রচার করতো, তো কি করতেন আপনারা? করার কিছু ছিল? হয়তো সিসি বলতেন, না আর কিছু বলতেন। কিন্তু ছেলেরা যে আয়োজন করেছে, এই জন্য তাদের শুকরিয়া আদায় করতে হবে। যারা ভালো কাজ করে তাদেরও শুকরিয়া আদায় করতে হয়।
শুকরিয়া আদায় কিভাবে? শুক্র আলহামদুলিল্লাহ নাকি খালি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া দিল মাং না শুকরিয়া? আল্লাহ পাক বলছেন ইমালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। হে দাউদের পরিবার, তোমরা শুকরিয়া আদায় করা আমল করে। শুকরিয়া আদায় হয় কি দিয়ে? আমল দিয়ে। আল্লাহ চোখ দিয়েছেন, বলবেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় পূর্ণ হলো না। এই চোখ দিয়ে ভালো কাজ করার মাধ্যমে, চোখকে সঠিক কাজে ব্যবহার করার মাধ্যমে চোখের শুকরিয়া আদায় করতে হয়। কানকে সঠিক কাজের মাধ্যমে কানের শুকরিয়া আদায় করতে হয়। এলেম আল্লাহ দিয়েছেন, এলেমকে ভালো কাজে ব্যয় করে শুকরিয়া আদায় করতে হয়। কথা বোঝা গেছে? এবার শুকরিয়া আদায় হবে কি দিয়ে? ইমালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। হে দাউদের পরিবার, তোমরা শুকরিয়া আদায় করো ভালো কাজের মাধ্যমে। শুকরিয়ার উদাহরণস্বরূপ আমি মাঝে মধ্যে বলি, একদম ক্লিয়ার কাট। এই যে একটা টুপি, এই টুপিটা একজন আমাদের দিনী বোন নিজ হাতে বানাইছে, বাড়ি তার সাতক্ষীরায়। সাতক্ষীরার সেই দিনী বোন নিজ হাতে টুপিটা বানিয়েছে। তারপরে গত 2 বছর আগে সম্ভবত বা 1 বছর আগে মাহফিলে গেছিলাম সাতক্ষীরায়। তো এই দিনী বোন তার ভাইয়ের মাধ্যমে টুপিটা পাঠিয়ে দিয়ে বলছে, এটা আমানুল্লাহ মাদানিকে দিয়ে দাও। কি করবে? এটা পরে খুতবা দিবে, ওয়াজ করবে, সারা বিশ্ববাসী দেখবে। ওই বেচারা দেখে যে আমার হাতে বুনানো টুপিটা আমানুল্লাহ মাদানির মাথায়, কত খুশি হয় যে আমার টুপিটা কাজে লেগেছে। এখন আমি যদি এই টুপি মাথায় দিয়ে সকালবেলা ওই পূর্বপাড়া বাজারে যাই, নদীর পাড়ে তাজা মাছ পাওয়া গেছে, কিছু ছোট মাছ, নদীর মাছ, তাজা মাছ, কিন্তু নেওয়ার কোনো বাসন নেই। এই মাথা থেকে টুপি খুলে টুপিতে যদি এই মাছগুলি উঠাই নিয়ে আসে, আর ইন্টারনেটে যদি ওই দিনীবন সাতক্ষীরা থেকে দেখে যে এই লোকটাকে টুপিটা দিলাম আমি, মাথায় দিয়ে ওয়াজ করবে, নামাজ পড়বে, সেই লোকটা টুপির মধ্যে মাছ তুলছে, এরকম নাদান না খান্দাকে টুপিটা দেওয়া আমার ঠিক হয়নি। ভাই, এটা টুপির দাম কয় টাকা? এই টুপিটার দাম বেচলে কয় টাকা হতে পারে? বড়জোর 200 টাকা, তার বেশি হবে না? 500 টাকাই হলো। 500 টাকার টুপি দিয়ে উনি খুব কষ্ট পেয়ে গেলেন, কারণ টুপিটা সঠিক কাজে ব্যবহার হয়নি। আমার আল্লাহ যে আপনাকে আমাকে 2টা চোখ দিয়েছেন, কত দাম? 2টা কান দিয়েছেন, কত দাম? 2টা চোখের দাম তুমি বুঝতে পারবা যে অন্ধ, তাকে জিজ্ঞেস করো। 2টা কানের দাম তুমি বুঝতে পারবা যে কানে শোনে না, তাকে জিজ্ঞেস করো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কত মূল্যবান সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে। কান একটা নিয়ামত, চোখ একটা নিয়ামত, হাত একটা নিয়ামত, পা একটা নিয়ামত, যৌন শক্তি একটা নিয়ামত। পৃথিবীর বুকে সবচেয়ে মূল্যবান কোনো সম্পদ যদি থাকে, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি শান্তির যদি কিছু থাকে, তাহলে সেটা যৌন শক্তি। যাদের নাই, যাদের স্ত্রী চলে যাচ্ছে বেইজ্জতি করে, যে এখানে থেকে আমার লাভ নেই, উনি একজন অকেজো লোক, কোটি কোটি টাকার মালিক, কত সুন্দর চেহারা, কিন্তু তার ভিতরে যৌন শক্তি নেই। সেই স্ত্রীকে কোটি টাকা দিয়ে আর আপনি বেঁধে রাখতে পারবেন না। ওই লোকটাকে জিজ্ঞেস করেন যে তার মনে কত দুঃখ, আমার টাকা দিয়ে কী হবে? কিন্তু সেই যৌন শক্তি, সেই ক্ষমতা যারা অপব্যবহার করছেন, চোখকে যারা অপব্যবহার করছেন, কানকে যারা অপব্যবহার করছেন, তারা যথাযথ শুকরিয়া আদায় করতে পারেন নাই।
আপনার ছেলে বিপদগামী না হয়ে আপনার ছেলে যে ভালো কাজ করছে তাকে সহযোগিতা করা দরকার নয়? অবশ্যই সহযোগিতা করা দরকার, না হলে কমসে কম সমর্থন তো দিবেন, পরামর্শ তো দিবেন। আপনি মাহফিলে যদি বসেন, তারা উৎসাহ পাবে যে আমরা আয়োজন করলে আমার এলাকাবাসীরা শোনে, তারা আয়োজন করলো কষ্ট করে খরচ করে, কিন্তু এলাকাবাসী শুনল না, এলাকাবাসী শুনল না, তাহলে কি হবে? এলাকাবাসী শুনল না, আয়োজন করলো কষ্ট করে, তাদের মনে যেমন দারুণ কষ্ট হবে, আল্লাহর নিয়ামতেরও নাশকর করা হবে। বন্ধুগণ, কাজেই যুবকদেরকে সহযোগিতা করবেন। আমি যে আয়াত পড়ছিলাম সেই আয়াতের দিকে ফিরে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় আল্লাহর নূরকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে। কারা চায়? ইহুদি, নাসারা, কাফের, নাস্তিক, বেঈমান, মুনাফিক, বেদাতি, ভণ্ড। তারা চায় আল্লাহর দ্বীনকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক তার নূরকে স্থায়িত্ব দান করবেন, যদিও কাফেরেরা সেটা অপছন্দ করে। এই মামু, এই ভিআইপি গ্যালারির মামু, ভিআইপি গ্যালারিতে বসতে দিয়েছি গল্প করার জন্য নাকি? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কি দিয়ে বানাইছেন? মরার পরে কোথায় রাখবে? মাটিতে। হাসরের মাঠে কোত্থেকে তুলবেন? মাটি থেকে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির দিক তাকাও, মাটি কি নড়াচড়া করে, কথা বলে? তো মাটির মতো শান্ত হয়ে বসো। কয় মিনিট? এই আধা ঘন্টা বড় জোর, তার বেশি তো নেই। তারপরে তো আমি চলে যাব, তারপরে তুমি সারা রাত গল্প করতে পারো। কথা বোঝা গেল? গল্প করা চলবে না। বলছিলাম যে ইহুদি নাসারারা মুসলিমদেরকে শান্তিতে থাকতে দিবে না। কারণ হলো তারা অশান্তিতে ভুগছে। স্বামীর বুকের উপরে স্ত্রী ফ্লাইং কিক মারতেছে, স্বামী ছিটকে যায় পড়তেছে। এটা ইউরোপ আমেরিকার কৃষ্টি কালচার। ইউরোপ আমেরিকার কৃষ্টি কালচার, স্বামীর বুকের উপর স্ত্রী ফ্লাইং কিক মারতেছে আর স্বামী যায় ছিটকে পড়তেছে। প্রতিদিন লক্ষ লক্ষ নারী এবং পুরুষের এই কি বলে আপনার বিবাহ বিচ্ছেদ হচ্ছে। ব্রিটেনের রানী এলিজাবেথ গেছেন ব্রুনেই সফরে। ব্রুনেই সফরে গেলেন ব্রিটেনের রানী এলিজাবেথ। এই পূর্ব দিকের সবচেয়ে সমৃদ্ধ দেশ, এশিয়া মহাদেশের মধ্যে যতগুলি সমৃদ্ধ দেশ আছে সেটা একটা জাপান। এশিয়া তো গরিব দেশ, তাই না? এর মধ্যে এরা হলো ধনী। মালয়েশিয়ারা ধনী হয়েছে ইদানিং। তো এই ব্রুনেই সফরে গেছেন রানী এলিজাবেথ গেছেন মসজিদে জুমার খুতবা শুনতে। মসজিদে জুমার খুতবা শুনতে গেছেন। মহিলাদের নামাজের কক্ষ, সেখানে রানী এলিজাবেথকে বসানো হয়েছে। দোভাষী ইমাম সাহেবের খুতবা ট্রান্সলেট করে শোনাচ্ছেন। রানী এলিজাবেথ খুতবা শুনতে শুনতে ঘুমিয়ে গেছে। আর এদিনে ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন স্বামী স্ত্রীর হক সম্পর্কে। স্বামীর প্রতি স্ত্রীর কি দায়িত্ব, স্ত্রীর প্রতি স্বামীর কি কর্তব্য, এই বিষয়ে খুতবা দিচ্ছিলেন। চমৎকার বর্ণনা। রানী এলিজাবেথ শুনে প্লিজড হয়ে গেলেন, খুতবা শুনতে ঘুমিয়ে গেলেন। ব্রিটেনের রানী এলিজাবেথ যদি ঘুমায়, তাকে ডাকার কেউ আছে নাকি? কেউ ডাকেনি, ঘুমাচ্ছে সুন্দর মতো। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে
সাংবাদিকরা জিজ্ঞেস করছে, আপনি খুতবা শুনে কি বুঝলেন? বলছে, আমরা আমেরিকা ইউরোপের লোকেরা প্রতিদিন বিবাহ বিচ্ছেদ হচ্ছে একমাত্র ধর্মীয় অনুশাসন এবং ধর্মীয় মূল্যবোধের কারণেই মুসলিম সমাজে এত বিবাহ বিচ্ছেদ নাই। ইমাম সাহেব খুতবা দিলেন স্বামী স্ত্রীর হক সম্পর্কে। আমি শুনে প্লিজড হয়ে গেলাম, কিন্তু আমি আমার জীবনে এত তৃপ্তির ঘুম কোনোদিন ঘুমাইনি। খুতবা শুনতে শুনতে যে আমি ঘুমিয়ে গেলাম, এত মজার ঘুম আমি জীবনে কোনোদিন ঘুমাইনি। আল্লাহু আকবার। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষের দিল শান্ত হয় ভালো কাজে। ভালো কাজ করলে দিল শান্ত হয়, আর খারাপ কাজ করলে দিল কি হয়? অস্থির হয়। ফকির একটা লোক বলছে, আমি খুব সমস্যাগ্রস্ত। আপনি ওকে 500টা টাকা দিলেন। টাকা দেওয়ার পরে মনের মধ্যে একটা আনন্দ বয়ে যাচ্ছে যে আমি একজন অসহায় মানুষকে উপকার করতে পারলাম। আপনি যদি ফকিরকে ধাক্কা মারেন, সারা রাত আপনারা ঘুম হবে না। আপনি যদি মানুষ হয়ে থাকেন, সারা রাত মানসিক পীড়া হবে যে এই অসহায় লোকটাকে আমি ধাক্কা মারলাম, হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? আপনি পাগলের মতো খুঁজতে থাকবেন সেই লোককে, যে ওকে পেলে আমি পা ধরে মাপ নেব। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ পাক বলছেন, সে যা সহজে কামাই করে সেটা তার কল্যাণ, সে যে কষ্ট করে কামাই করে সেটা তার জন্য অকল্যাণ। পাপ কাজ করাটা কঠিন, আর নেকির কাজ করাটা সহজ। পাপ কাজ করা কঠিন, নেকির কাজ করা সহজ। বিশ্বাস হয়? উদাহরণ না দিলে বুঝবেন না। আপনাকে আমি 500 টাকা দিলাম, দিয়ে বলে 500 টাকা নিয়ে আপনার অসুস্থ আম্মাকে কিছু ফল কিনে দিন। পারবেন না দিতে? সহজ না কঠিন? সহজ। আপনাকে আমি 5000 টাকা দিলাম আর একটা লাঠি হাতে দিলাম, দিয়ে বলে আমি লাঠিটা নিয়ে আপনার আম্মাকে বাড়ি দিবেন মাথার উপর, তাহলে এই 5000 টাকা আপনার। আর যদি বাড়ি দিতে না পারেন তাহলে টাকাটা ফেরত দিতে হবে। পারবেন? কঠিন না সহজ? আগেরটা কঠিন না পরেরটা কঠিন? পরেরটা কঠিন। পরেরটা যদি কেউ বলে করে, তাকে বলবেন তোর মতো পশুর দ্বারা সব কিছু সম্ভব। বলবেন না? কি বলবেন? বলবেন তোর মতো পশুর দ্বারা সব কিছু সম্ভব। এত কঠিন কাজ যখন তুই করতে পারছিস, মায়ের মাথার উপরে বাড়ি দেওয়ার মতো দুঃসাহসিক কাজ যখন তোর দ্বারা হয়েছে, তোর দ্বারা কিছুই অসম্ভব নাই। বলবেন না? আল্লাহ পাক তাই বলছেন। কোরআন পড়েন তো অর্থ পড়েন না, অর্থ পড়েন তো বুঝিয়ে পড়েন না। আল্লাহ বলছেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। কাসাবা মানে সহজে কামাই করা, আর ইকতাসাবা মানে কঠিন করে কামাই করা, পরিশ্রম করে কামাই করা। বিয়ে করা সহজ না জেনা করা সহজ? বিয়ে করা সহজ। বিয়ে করলে টাকা পাওয়া যায়, পয়সা পাওয়া যায়, খাওয়া পাওয়া যায়, মূল্যবান পোশাক পাওয়া যায়, সম্মান পাওয়া যায়। সম্মানের সহিত গহনা দিয়ে সুসজ্জিত করে মেয়ের বাপ মেয়েকে কি করে? হাতে তুলে দেয়। কত সুবিধা, কত সহজ, আর কত সম্মানের কাজ এটা। যারা জেনা ব্যভিচার করে ওরা রাস্তাঘাটে, ময়লায়, নর্দমায়, পাটের খেতে, আখের খেতে, ড্রেনের মধ্যে যেখানে পায় সেখানে তাদের এই অপকর্ম চরিতার্থ যখন করে, তখন টেনশন থাকে কখন যেন কে দেখে ফেলে। এবার বলেন পাপ সহজ না নেকি সহজ? নেকি সহজ। আল্লাহ পাক বলছেন নেকি করা সহজ। বলছিলাম ব্রিটেনের রানী এলিজাবেথের কথা। ব্রিটেনের রানী এলিজাবেথ বললেন, মুসলিম সমাজ আজকে শান্তিতে বাস করে এই কারণে, কারণ তারা ধর্মীয় মূল্যবোধ এখনো তাদের মধ্যে আছে। মসজিদের ইমাম সাহেব খুতবার মধ্যে স্বামী স্ত্রীর হক সম্পর্কে বক্তব্য দেয়। ধর্ম যদি না থাকে
তাহলে বস্তু অপদার্থ পরিণত হয়। ধর্ম না থাকলে বস্তু অপদার্থ হয়ে যায়, পদার্থ অপদার্থ হয় ধর্ম না থাকলে। আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া, পানির ধর্ম আগুনকে নিভানো, পানির ধর্ম আগুনকে নিভানো, আর আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া। আগুন যদি পুরাতে না পারে, আর আগুন যদি পুরাতে না পারে, পানি যদি আগুন নিভাতে না পারে, তাহলে সেই পদার্থ অপদার্থে পরিণত হয়েছে। ওই আগুনকে আগুন বলা যাবে না, ওই পানিকে পানি বলা যাবে না। মানুষ যদি ধর্মচ্যুত হয় তো মানুষ পশুতে পরিণত হয়, মানুষ পশুতে পরিণত হয়। এই জন্য ধর্মীয় মূল্যবোধকে নষ্ট করার জন্য ইহুদি নাসারা চেষ্টা করছে। আজকে পারিবারিক বন্ধনকে ভেঙে দেওয়ার জন্য, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করার জন্য, মা বেটার মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করার জন্য তারা সমাজ ব্যবস্থাকে, পারিবারিক ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য চেষ্টায় আছে। ইহুদি নাসারার টার্গেট 3 শ্রেণীর লোকের উপর। কয় শ্রেণীর? 3 শ্রেণীর লোককে তারা টার্গেট করেছে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক তার নূরকে স্থায়িত্ব দান করবেন, যদিও কাফেরেরা অপছন্দ করে। ইহুদি নাসারার টার্গেট প্রথম নারীদের উপর। মুসলিম রমণীদেরকে ঘর থেকে বের করে রাস্তায় নামাতে পারলে, স্বনির্ভরতার নাম দিয়ে এদের হাতে টাকা পয়সা তুলে দিলে, এদের হাতে চাকরি তুলে দিলে, এরা আর স্বামীকে মানবে না। মেয়ে জাতি চাকরি করবে কেন? একজন মেয়ের ভরণ পোষণের জন্য আল্লাহ পাক 4 জন পুরুষ নিয়োগ করেছেন। কয়জন? প্রথম হলেন পিতা। মেয়েটি যখন ভূমিষ্ঠ হলো তখন তার ভরণ পোষণের প্রথম দায়িত্ব পড়ল পিতার উপরে। পিতার অপারগতা অথবা বর্তমানে দ্বিতীয় স্থান পূরণ করবে ভাই। মেয়েটি বিয়ে হয়ে যাওয়ার পরে সেই মেয়ের সম্পূর্ণ দায়ভার গ্রহণ করবে স্বামী। স্বামী মারা গেলে অথবা অপারগ হলে সেই মেয়ের ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব তার ছেলের। মহিলা একজন, দায়িত্বশীল কয়জন? 4 জন দায়িত্বশীল, তারে খিলাবে, পিলাবে, খাওয়াবে, পড়াবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তার কারো অভিভাবক না থাকে, আনা ওয়ালিয়ুন লিমান লা ওয়ালিয়া লাহু লাহা, যেই মহিলার কোনো অভিভাবক নাই, তার ভরণ পোষণের মতো পিতা নাই, তার ভরণ পোষণ করার মতো তার ভাই নাই, তার ভরণ পোষণ করার স্বামী নাই, তার সুখ শান্তি দেখার মতো তার সন্তান নাই, সেই মহিলার অভিভাবক রাষ্ট্রপতি হিসাবে আমি নবী আমার দায়িত্ব আমি নিলাম। ও চেয়ারম্যান সাহেব, রিলিফের গম চুরি করা আপনার কাজ নয়, করোনার চাল চুরি করা আপনার কাজ নয়। আপনার কাজ হলো এলাকার অসহায় বিধবা মহিলা, যাদের খাওয়ানো পড়ানোর কেউ নেই, তাদের ভরণ পোষণের দায়ভার গ্রহণ করার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে। চেয়ারম্যান সাহেব, আপনার এলাকার চেয়ারম্যানকে বলি নাই, আপনার এলাকার চেয়ারম্যান খুব ভালো মানুষ। যে এলাকার চেয়ারম্যান চাল চুরি করছিল করোনার, তাকে বলছি আমি, গায়ের উপর টেনে নিয়ে আবার মন খারাপ করার কিছু নেই। চাল চোর চেয়ারম্যান আছে না এদেশে? চাল চোর কি আমি বলছি? কে বলছে? বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছেন যে আমার বাপ কম্বল চোরকে খাতির করলেও আমি চাল চোরকে ছাড়ব না, বলেনি? বাংলার প্রধানমন্ত্রী বলছে এইসব চাল চোর চেয়ারম্যানকে যদি কাফনের কাপড় বিতরণ করতে দেওয়া যায়, তোরা কাফনের কাপড় কেটে পাঞ্জাবি বানাবে। কোন দুঃখে এই কথা তিনি বলেন নাই? তাইলে অসহায় মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব কার? 4 জন পুরুষ। 4 জন পুরুষ যদি ফেল হয়, তাহলে শেষ ঠিকানা হলো সমাজের রাষ্ট্রপতি, সমাজপতি।
চেয়ারম্যান মেম্বার, গ্রামের মাতব্বর, সমাজ প্রধান, এদের দায়িত্বই অসহায়দের খাবার পরার ভরণ পোষণের দায়িত্ব। 4 জন পুরুষ মানুষ যদি একজন মহিলার দায়িত্ব পালন করে, সেই মহিলা ইট ভেঙে খাবে কেন? সে মহিলা মাটি কেটে খাবে কেন? হতভাগা যুবক, সেদিন তুমি বুঝতে পারবে যেদিন তোমার মা তোমার বিরুদ্ধে নালিশ দেবে। গার্লফ্রেন্ড নিয়ে তুমি ঘুরে বেড়াবে, তোমার মায়ের ইফতারের সময় একটু সাদা পানি আছে, 1 মুঠ চিনি অভাবে একটু শরবত গুলাতে পারেনি, অল্প কটা ভাত জোগাড় করেছে, একটু তরকারি জুটাতে পারেনি। এই অসহায় মা সেদিন তোমার বিরুদ্ধে নালিশ দিবে, তোমার বিধবা ফুফু সেদিন নালিশ দিবে, তোমার বিধবা খালা সেদিন নালিশ দিবে। আল্লাহর দরবারে নাজাত পাওয়া খুব কঠিন হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, একমাত্র আল্লাহর ইবাদত করো আর পিতামাতার প্রতি ইহসান করো। আল্লাহর ইবাদত, তার সঙ্গেই বলছেন পিতামাতার প্রতি ইহসান করো। কারণ এই পৃথিবীতে আমি এসেছি আল্লাহর অর্ডারে, আল্লাহর রহমতে আমি এসেছি পৃথিবীতে। আর সেই রহমতটা আল্লাহ প্রতিফলন ঘটিয়েছেন যাদের মাধ্যমে, তারা হলেন আমার পিতামাতা। শুনে রাখুন ভালো করে ইসলামের কয়েকটি বিধান। যারা যুবক আছেন, মায়ের সাথে খারাপ ব্যবহার করেন, বাপের সাথে খারাপ ব্যবহার করেন, শুনে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন যে আমার আব্বা আমার সম্পদ নিয়ে খেয়ে ফেলে, টাকা পয়সা নিয়ে যায়, বলেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কার বিরুদ্ধে নালিশ দিতে এসেছো? আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমিও তোমার পিতার আর তোমার সম্পদও তোমার পিতার। তোমার পিতা যদি তোমার সম্পদ নিয়ে যায়, কিছু করার নেই। কি বুঝলেন? ইসলামী শরীয়তের বিধান, কোন বাপ যদি ছেলেকে হত্যা করে তাহলে খুনের বদলে খুন, ইসলামের বিধান। কিন্তু বাপ ছেলের ক্ষেত্রে খুনির বদলে খুন, এই বিধান রহিত হয়ে ওই বাপকে সাজা দেওয়া যাবে, বাপকে জেল দেওয়া যাবে, বাপের জরিমানা করা যাবে, বাপকে চাবুক পিটা যাবে ছেলেকে হত্যা করার দায়ে। কিন্তু ছেলের দায়ে, ছেলের রক্তের দায়ে তাকে খুন করার বিধান ইসলামে নাই। কি বুঝলেন? বাপ যদি ছেলেকে মেরে ফেলে তাহলে খুনের বদলে খুনের যেই বিধান সেখানে রহিত হয়ে যায়, সেখানে কার্যকর থাকে না। ওই বাপকে অন্য যে কোনো শাস্তি দেওয়া যাবে, কিন্তু ওই বাপকে খুনের বদলে খুন দেওয়া যাবে না। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার প্রতি ইহসান করো। ইহসান মানে কি? ইহসান মানে পাওনার চেয়ে বেশি দেওয়ার নাম ইহসান। যতটুকু পাবে ততটুকু দিয়ে তার চেয়ে বেশি দেওয়ার নাম ইহসান। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ছেলে পেলে বৃদ্ধ হয়ে যায়, পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, খবরদার কটু বাক্য তাদেরকে বলো না। আমার আম্মা অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হওয়ার পরে সময় বয়স হয়ে গেলে যা হয়, দেখা যাচ্ছে কোন একটা ভালো তরকারির মধ্যে পানি ঢেলে দিল ভুলে, মেমোরিটা ঠিক মতো কাজ করছেন। 16 জন সন্তান জন্ম দিয়েছেন যিনি, 16 জন সন্তানের মধ্যে 11 জন সন্তানকে লালন পালন করে পূর্ণাঙ্গ বড় করতে সক্ষম হয়েছেন যিনি, 11 জন সন্তান লালন পালন করেছেন। ঢেকিতে ধান বেনেছেন, ঢেকিতে ছাতু কুটেছেন, ঢেকিতে চিয়া কুটেছেন, কুয়া থেকে পানি তুলে গরুকে খাওয়াইছেন,
কুয়া থেকে পানি তুলে ধান সিদ্ধ করেছেন, কুয়া থেকে পানি তুলে কাপড় ধুয়েছেন, কুয়া থেকে পানি তুলে বাচ্চাদেরকে গোসল করিয়েছেন। সেই মা আজকে অসুস্থ, কাজ করতে পারে না, কি করা যাবে? উলট পালট, এটা এখানে ঢেলে ফেলতেছে, ওটাখানে পানি উল্টাপাল্টা হয়ে যাচ্ছে সময় গতিতে। আমার স্ত্রীকে আমি বললাম যে শোনো, 3 জন মেয়ে মানুষ করছো, 3 জন মেয়ে মানুষ করছো, গোসল করাইছো, বাথরুম করাইছো, পরিষ্কার করাইছো, মলম গায়ে ডলে দিছো, পাউডার গায়ে ডলে দিছো, 3 জন মেয়ে মানুষ করেছো। মনে করো যে এখন শেষ জীবনে এসে আর একজন বৃদ্ধা মেয়ে পাইছো, এটাও আর একটা মেয়ে। মেয়ে মনে করো, একে মনে করো এটা আমার মেয়ে। ওই মেয়েগুলা যেগুলি মানুষ করে বড় করছো, ওগুলি যেখানে যেখানে বাথরুম করছে পরিষ্কার করেছ, গালে তুলায় মাখায় খানা খেলাইছো, এখন শেষ জীবনে এসে এটাকে মেয়ে মনে করে এবার মানুষ করো। তোমাকে এর মূল্য আমি দিতে পারবো না, এর মূল্য দেওয়ার মালিক আল্লাহ। এটুকু বললাম, বলার পরে বেচারি জান প্রাণ খুলে চেষ্টা করে এবার মায়ের সেবা করতে লাগলো। মাকে বাথরুম নিয়ে বাথরুম করায় পরিষ্কার করায় দেয় নিজ হাতে, মাকে গোসল করায় দেয় নিজ হাতে, মাকে ভাত মাখায় মুখে তুলে দেয় নিজের বাচ্চা মেয়ের মতো। কয়েক মাস মায়ের সাথে থাকতে থাকতে তো এর জীবনের পরিবর্তন হয়ে গেল। আম্মা বিদায় হয়ে চলে গেলেন। বিছানায় শুয়ে শুয়ে বলে, আমার আম্মা, আমার শাশুড়ি এত ভালো মানুষ, দিন রাত 24 ঘন্টা শুধু কোরআনের আয়াত তার মুখ দিয়ে বের হতো, শুধু খালি দুয়াই বের হতো, তার মৃত্যুর সময় এত কষ্ট হলো, তাহলে আমাদের কি হবে? খালি মাঝে মাঝে একই ডায়লগ। আম্মা মারা যাওয়ার 1 মাস 25 দিন পরে তিনিও চলে গেলেন। আম্মা মারা যাওয়ার 1 মাস 25 দিন, এই 1 মাস 25 দিনের একদিনও রাতে সূরা মুলক তেলাওয়াত করতে ভোলে নাই। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ নবী বললেন, আল্লাহ বললেন তাদেরকে দুঃখজনক কোনো কথাই বলো না, সম্মানজনক কথা বলো। আল্লাহ নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম, তোমার বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। আজকে এই যুবকেরা বিপদগামী, মা অসহায় বসে আছে, ও গার্লফ্রেন্ড নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছে। যুবকদেরকে ধ্বংস করার জন্য 4টা মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে। কয়টা? 4টা মারণাস্ত্র চলছে বর্তমান বাজারে। 1 নাম্বার মাদক। মাদক দিয়ে যুবকদেরকে ধ্বংস করার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। শুনুন, মাদকের বিরুদ্ধে নেতা বক্তব্য দিচ্ছেন যে মাদককে দমন করতে হবে, অথচ এক শ্রেণীর নেতা এই মাদকের সাথে জড়িত, ব্যবসার সাথে জড়িত আছে না? এক শ্রেণীর নেতা বলছি, এক শ্রেণীর, কাউকে নির্ধারণ করে বলিনি। যারা বিদেশ থেকে মাদক চোরাচালানি আনে, কোটি কোটি টাকার লট, তারা কি গরিব মানুষ, রাস্তার টোকাই, পথের ফকির? না, তারা ধনাঢ্য ব্যক্তি, তারা নেতৃস্থানীয় ব্যক্তি। মাদকের বিরুদ্ধে পুলিশ বক্তব্য দিচ্ছে, অথচ এক শ্রেণীর অসাধু পুলিশ এর সাথে জড়িত। মাদকের বিরুদ্ধে আলেম সাহেব বক্তব্য দিচ্ছেন, অথচ এক শ্রেণীর হুজুর সাহেব জর্দা তামাক খেতে অভ্যস্ত। জাতি কোথায় যাবে? যুবক যাবে কোথায়? যুবকটা মাদকে আসক্ত, পচে গেছে, ফেলে দাও। এটাই কি ইসলামের বিধান? না, কাছে টেনে নাও, মহব্বত করো, ভালোবাসো। আর দিয়ামা, এই যে কমিউনিটি, এই দিয়ামা কমিউনিটির যুবকেরা, তারা যদি হাত বিছায় দেয় আর এই সমস্ত মাদকাসক্ত যুবকদেরকে কাছে টেনে এনে
ভাই বলে যদি তাকে আদর সোহাগ করে মসজিদে ঢুকাতে পারে, আর মসজিদের ইমাম সাহেব যদি তাকে সুন্দরভাবে ইসলাম বুঝিয়ে দিতে পারে, মসজিদটা হলো হাসপাতাল, হাসপাতালে রুগীর চিকিৎসায় বডির, আর মসজিদের রুগীর চিকিৎসা রুহের। কিন্তু অথচ এক শ্রেণীর মসজিদ আজকে হয়েছে নেতার প্রশংসা করতেই খুতবার অর্ধেক চলে যায়, জুমার খুতবার অর্ধেক নেতার প্রশংসা করতেই চলে যায়। খুতবার শেষে আবার 20 মিনিট চলে শুধু মুনাজাত, দুয়া খায়রাত করতেই। সমাজে গঠনমূলক কাজ করার, গঠনমূলক কথা বলার সময় তাদের নাই। কারণ এগুলি বললেই তারা নাখোশ হয়ে যাবে। মাদকের বিরুদ্ধে বললে মাদকের চোরাচালানি নাখোশ হবে। মাদকের সাথে পুলিশ জড়িত এটা বললে যেসব পুলিশ মাদকের সাথে জড়িত তারা নাখোশ হবে। যেসব চেয়ারম্যান চাল চুরি করে, বিধবা মহিলাকে দেয় না, তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তারা নাখোশ হয়ে যাবে। এই যুবকেরাই পারবে এই সমাজকে পরিবর্তন করতে ইনশাল্লাহ। সেই যুবককে মাদকতে ফিরে আনতে হলে প্রশাসনকে সচেতন হতে হবে, ইমাম খতিবকে সচেতন হতে হবে, অভিভাবককে সচেতন হতে হবে, দেশের নেতৃবৃন্দকে সচেতন হতে হবে। অবশ্যই ফিরবে মুসলিম ঘরের সন্তান, তার শরীরের মধ্যে মুসলমানের রক্ত, ফিরবে না কেন? ফেরার মতো ব্যবস্থা দিতে হবে। মসজিদের ইমামের বেতন দিবেন 10,000। এক জায়গায় জিজ্ঞেস করেন ইমামের বেতন কত? কয় 10,000। বলে ইমামের বেতন 10,000, ইমাম খায় কি? 10,000-এ তো চলে না। কয় ইমামের টিউশনি আছে 3টা, আর এক জায়গায় চাকরি করে, আর একজন এবার ফাতেহা পড়ে, আর একজন এবার ফয়তা খায়। ইমামকে ফয়তা খাওয়ায় তুমি মনে করছো আমি বিরাট বড় লাভবান হয়ে গেছি। ইমামকে ডাকুন, জিজ্ঞেস করুন আপনার লাগবে কত? 30,000। 30,000 টাকা সমাজ থেকে আপনাকে দেব। কোনো টিউশনি চলবে না, কোনো ঘোরাঘুরি চলবে না, আপনার কোনো টেনশন নাই। আপনার বাড়িতে সমাজ থেকে চালের বস্তা পৌঁছে যাবে। আপনার কাজ কি? আপনার কাজ হলো আমার ওই বিপদগামী ছেলেটার মানুষ বানায় দেন। আমি নারায়ণগঞ্জ ফরাজিখানা মসজিদের খতিব ছিলাম। আমাকে একসঙ্গে মোহাম্মদী আরবিয়ায় যখন পড়ালেখা করি, তখন ওই ভুঁইয়াপাড়ার মসজিদ থেকে জনাব গিয়াসউদ্দিন খান তদানীন্তনকালের মুতাওয়াল্লি, তিনি লোক পাঠাইছেন আমাকে ভুঁইয়াপাড়ার খতিব বানাবার জন্য, ভুঁইয়াপাড়ার খতিব বানাবার জন্য। নারায়ণগঞ্জ ফরাজিকান্দা থেকে আসছে খতিব নেওয়ার জন্য। ইস্তেখারা করলাম, ইস্তেখারায় নারায়ণগঞ্জটা ধরল, বেড়াইটা ধরল না। অথচ বেড়াইতে টাকা বেশি, ওখানে টাকা কম। খতিব হয়ে গেলাম সেখানে। আমি যে রুমের মধ্যে থাকতাম, আমার রুমের মধ্যে বয়ামের মধ্যে চকলেট থাকতো, বিস্কুট থাকতো, খাবার দ্রব্য থাকতো। ওইলে আমার কিনা লাগতো না, ওইলে গ্রামবাসীরা দিয়ে পাঠাতো। দৈনিক খালি বিস্কুট, চানাচুর, মুড়ি, এটা সেটা যা কিছু সমাজে আসে সব ঘর ভর্তি খাদ্য। ছোট ছোট বাচ্চা ছেলে লাভ পাচ্ছে মসজিদের সামনে। বলছি বাবা এদিকে আসো, মাগরিবের সালাদটা আমার সাথে পড়ো, তাহলে একটা চকলেট পাইবা। সূরা ফাতিহাটা শোনাও, একটা চকলেট দিব। ঘুমের দোয়াটা যে শোনাতে পারবে সে একটা বিস্কুট পাবে। বিস্কুটের লোভে, চকলেটের লোভে, খাবারের লোভে ওই ছেলেরা আমার পাশ দিয়ে ঘুর ঘুর করে ঘুরতো। মসজিদে এসে জামাত পড়তো, দোয়া পড়তো। চাকরি করে কাজী সাইদ, এটিএন বাংলায় রাতে খবর পড়ে। সেই কাজী সাইদ এই চকলেট খাওয়া লোক। আমার মনে নেই কথাগুলো। আমাকে একদিন ডেকে বলছে, ভাই ছোটকালে আমাকে ডেকে আপনি চকলেট দিয়ে নামাজ পড়াতেন, মনে আছে? চকলেট খাওয়ায় দোয়া শিখাতেন, মনে আছে? বলে তো মনে তো একটু একটু পড়ছে। বলছে আমি সেই কাজী সাইদ, আপনার শেখানো দোয়া এখন পড়ি আমি, আপনার শেখানো সালাত এখন আমি পড়তেছি। কি মনে করলেন? ইমামকে দায়িত্ব দেন, সমাজকে ঠিক করো। টাকা তোমার লাগবে, তুমি টাকার চিন্তা করতে হবে না। পরের বাড়ি ফয়তা খেতে যেতে হবে না।
বন্ধুগণ, এক মাস্টার পড়াচ্ছে পৃথিবী ঘোরে, পরের দিন এসে পড়ছে পৃথিবী স্থির আছে, সূর্য চারদিকে ঘোরে। বলে স্যার কালকে পৃথিবী ঘুরলো, আজকে সূর্য ঘোরে কে? এ বেটা, চাল কিনা লাগবে, চালের চিন্তায় মাথা ঘোরে, পৃথিবী ঘোরে ঘুরুক, সূর্য ঘোরে ঘুরুক। যা আমার বেতন, এই বেতনে আমার মাস চলে না। বাড়িওয়ালা চাল কিনে নিয়ে যেতে বলেছে, চাল কেনার টাকা আমার পকেটে এই মুহূর্তে নাই। দুশ্চিন্তা আমার মাথা ঘোরে, পৃথিবী ঘুরুক আর সূর্য ঘুরুক, আমার কোনো সমস্যা নাই, এটা ঘুরলেই হয়। এরকম যদি শিক্ষক হয় আর এরকম যদি ইমাম হয়, বলো বন্ধুগণ, বলছিলাম মাদকাসক্ত যুবককে ফিরাতে হলে ইমামের ভূমিকা আছে, শিক্ষকের ভূমিকা আছে, পিতামাতার ভূমিকা আছে, এই যুব সমাজের ভূমিকা আছে। হাতি দিয়ে হাতি ধরতে হয়, ঘুঘু দিয়ে ঘুঘু ধরতে হয়। একজন বিপদগামী যুবককে ফিরে আনতে এই যুবকই পারবে, আপনার কাছ থেকে সে পালায় যাবে। আমি বৃদ্ধ বয়সে যদি একজন যুবককে ডাকতে যাই, ধরতে যাই, সে ধরা দেবে আমাকে? একজন যুবক তার ফ্রেন্ড সার্কেলের লোক দিয়ে তাকে ধরে মসজিদে আনা সম্ভব। এই জন্য যুবকদের এই দাওয়াতি কাজ খুবই গুরুত্বপূর্ণ। যুবকদেরকে দ্বিতীয় যেটা মারণাস্ত্র, সেটা হলো সহশিক্ষা। নারী পুরুষের আবাদ মিলামেশা, মহিলা লেলিয়ে দাও। তৃতীয় যেটা সমস্যা, সেটা ইন্টারনেট সমস্যা। ইন্টারনেটের এই পচা নর্দমা গন্ধময়, এর মধ্যে ভালো আর মন্দ দুইটা জিনিস ভেসে যাচ্ছে। ঢাকা শহরের ড্রেনের মধ্যে পচা ইঁদুরও ভেসে যায়, পচা বিড়ালও পড়ে থাকে, আবার ওর মধ্যে পানিও যায়। একজনের হাত থেকে আপেল পড়ে গেছে নর্দমায়, ওটাও ভেসে যাচ্ছে, ভাসে না? তাহলে ভালো মন্দ সবই ভাসে ওর মধ্যে। এই ইন্টারনেটে ভালো মন্দ সব আছে। কলিজা ভরে যায় তখন যখন দেখি যে এক শ্রেণীর যুবক ইন্টারনেটের মাধ্যমে গোটা বিশ্বময় দাওয়াত পৌঁছায় দিচ্ছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ। যুবকদেরকে শেষ হাতিয়ার মারণাস্ত্র যেটা, সেটা হলো রাজনীতি। রাজনীতি যারা করছে, নেতা যারা হচ্ছে, এদের ছেলেরা গুলিও খায় না, মরেও না, এরা নেতা হয়। আর আপনার আমার নিরীহ লোকের ছেলে পড়তে গেছে, মায়ের ছেলে বাড়ি থেকে ফিরে চলে গেল, বাবা রক্ত ঘামানো পয়সা দিয়ে ছেলেকে মানুষ করলো, পাঠালো পড়তে, ছেলের মায়ের কাছে লাশ হয়ে ফিরে চলে আসলো। ওই মাকে জিজ্ঞেস করো, ওই মা আর ঘুমায় না। আবরার ফাহাদের কবরের পারে গেছিলাম গত বছর। আবরার ফাহাদ চেনেন তো নাকি? কোথায় সে আবরার ফাহাদ? বাড়ি কোথায়? হ্যাঁ, আবরার ফাহাদের বাড়ি কোথায়? কুষ্টিয়া। কুষ্টিয়া কুমারখালী থানা। বুয়েটের মেধাবী ছাত্র, রাত ধরে, সারা রাত ধরে নরপশুরা পিটিয়ে পিটিয়ে সেই ছেলেকে জীবন্ত লাশ বানায় দিল। আবরার ফাহাদের ওই বাড়ির এলাকার কাছে আমার মাহফিল ছিল। আমাকে যিনি নিয়ে যাচ্ছেন, আশরাফ ভাই, বললাম যে একটু চলো তো ওই দিক দিয়ে, আবরার ফাহাদের কবরটা জিয়ারত করি। কবরের পারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলাম। একজন বললেন, আবরারের বাবা ওই চায়ের দোকানে বসে আছে, খুব লম্বা টল ফিগার, ভদ্র মানুষ। সালাম দিলাম, কেমন আছেন? বলছে কেমন আর থাকি, বিকাল হলেই ছেলের কাছে এসে বসে থাকি। ছেলের কাছে বসে থাকেন মানে? বলছে ছেলে এখানে শুয়ে আছে, তা আমি পাশে বসে থাকি। সন্ধ্যা লেগে যায়, আবার ফিরে বাড়ি চলে যাই। ছেলে আমার কথা বলে না, ছেলে আমার সাথে দেখা দেয় না। যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। কেন হলো যুবকদের এই অবস্থা? ধর্মীয় শিক্ষা মূল্যবোধের অভাবে। সেখান থেকে তাকে ফিরে আনতে হলে এই তালিমি বৈঠক একটি গুরুত্বপূর্ণ বিষয়। অমুসলিমদের টার্গেট হলো নারী জাতি। নারীকে ধ্বংস করতে পারলেই, মেয়েদেরকে বিপদগামী করতে পারলেই তার পেট থেকে যত সন্তান হবে সব আশানুরূপ ফল দিবে না। মেয়েদের সম্পর্কে বলার সময় এখন নেই, আল্লাহ পাক কোনোদিন সময় দিলে বলবো ইনশাআল্লাহ। ওই যুবকদের জন্য আমি প্রাণ খোলা দোয়া করি, আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন।
আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ পাক তাদেরকে খলিফা ওমরের মতো কবুল করুন, ওসমান ইবনে আফফানের মতো কবুল করুন। আল্লাহর দ্বীনের জন্য যেন তারা তাদের জীবনের যৌবনকে বিলিয়ে দিতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক হায়াতে বাঁচায় রাখলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।